টান টান উত্তেজনা আর রহস্যঘেরা জালের মধ্যে মধ্যপ্রাচ্য পার করছে এক অস্থির সময়। মধ্যপ্রাচ্যের রাজনীতি কখনো কখনো এমন কিছু ঘটে যা পুরো অঞ্চলের শক্তির ভারসাম্য বদলে দেয়। আর সেই ঘটনাগুলোর পিছনে থাকে গোপন পরিকল্পনা, গুপ্তচরবৃত্তি এবং বিশ্বাসঘাতকতার গল্প। ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ বহু বছর ধরেই বিশ্বের সবচেয়ে দক্ষ ও রহস্যময় গোয়েন্দা সংস্থাগুলোর একটি হিসেবে পরিচিত। তাদের অভিযানের বৈশিষ্ট্য হল নিখুঁত পরিকল্পনা, গভীর গোয়েন্দা তথ্য এবং সঠিক সময়ে আঘাত। সম্প্রতি ইরানে যে নিখুঁত হামলা চালানো হয়েছে তা বিশ্লেষকদের মতে ছিল অত্যন্ত পরিকল্পিত এবং লক্ষ্যভেদী। বাঘবন্দি খেলার মাঝে আসছে বিশ্বাসঘাতকতার খবর, যে খবরের দিকে তাকিয়ে আছে গোটা বিশ্ব। তা যেন কোনো থ্রিলার সিনেমার চিত্রনাট্যকেও হার মানায়। এই হামলায় নিহত হন ইরানের সর্বোচ্চ নেতা সুপ্রিম লিডার আলী খামেনি সহ দেশটির সামরিক ও রাজনৈতিক নেতৃত্বের বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তি। প্রশ্ন উঠেছে, এত নিখুঁতভাবে কিভাবে এই হামলা সম্ভব হলো? কারণ এই ধরনের হামলা শুধু সামরিক শক্তি দিয়ে করা সম্ভব নয়, এর জন্য দরকার অত্যন্ত নির্ভুল তথ্য। লক্ষ্য কোথায় থাকবে, কোন সময়ে থাকবে, নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা কোথায়, এইসব তথ্য ছাড়া এমন অভিযান সফল হওয়া প্রায় অসম্ভব। এই কারণেই বিশ্লেষকদের একাংশ মনে করছেন ইরানের ভিতর থেকেই হয়তো কেউ এই তথ্য সরবরাহ করছে। এখানেই সামনে আসে এক রহস্যময় নাম, ইসমাইল কানি। ইরানের ক্ষমতাধর কুদস ফোর্সের প্রধান জেনারেল ইসমাইল কানিকে নিয়ে শুরু হয় এক নজিরবিহীন জল্পনা। গত কয়েকদিন ধরে নিখোঁজ থাকা এই সেনাপতিকে নিয়ে যে তথ্য সামনে আসছে তা তেহরানের অন্তরে এক বিশাল কম্পন সৃষ্টি করেছে বললেও কম বলা হবে। খবর ছড়িয়েছে যে খোদ ইরানের মাটিতেই নাকি মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে এই দুর্দান্ত প্রতাপ কমান্ডারের। ইসমাইল কানি, যিনি জেনারেল কাসেম সুলেমানির উত্তরসূরি হিসেবে দায়িত্ব নিয়েছিলেন, তার বিরুদ্ধে উঠেছে এক ভয়াবহ অভিযোগ। ইসমাইল কানি ইরানের বিপ্লবী গার্ড বাহিনী ইসলামিক রিভলিউশনারি গার্ড কর্পস এর একটি গুরুত্বপূর্ণ ইউনিটের প্রধান। এই ইউনিট পরিচিত কুদস ফোর্স নামে, যা ইরানের বিদেশি সামরিক ও গোপন অপারেশন পরিচালনা করে। এই বাহিনী বহু বছর ধরে মধ্যপ্রাচ্যের বিভিন্ন সংঘাতে ইরানের প্রভাব বিস্তারের অন্যতম প্রধান হাতিয়ার হিসেবে কাজ করেছে। বিশ্বস্ত সূত্র দাবি করা হচ্ছে তিনি নাকি ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের সাথে হাত মিলিয়ে ছিলেন। যে নেতার উপর নির্ভর করে ইরান তার আঞ্চলিক রণকৌশল চালাতো, সেই নেতার বিরুদ্ধেই বিশ্বাসঘাতকতা তকমা লেগেছে। সবচেয়ে চাঞ্চল্যকর তথ্যটি হলো, গত 28শে ফেব্রুয়ারি তেহরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনির বাসভবনে যে ভয়াবহ হামলা হয়েছিল তার পিছনে নাকি ছিল কানির দেওয়া নিখুঁত তথ্য। সেই হামলায় খামেনির মৃত্যু ইরানকে গভীর সংকটে ফেলে দিয়েছে। প্রশ্ন উঠেছে, কানি কি তবে জেনে বুঝেই সে ভবন থেকে হামলার কয়েক মিনিট আগেই বেরিয়ে গিয়েছিলেন নিজের প্রাণ বাঁচাতে, আর খামেনিকে মৃত্যুর মুখে ঠেলে দিতে কি তিনি মোসাদের চর হিসেবে কাজ করেছেন? সম্প্রতি সময়ে কিছু গোয়েন্দা সূত্র দাবি করছে ইরানের ভিতরে উচ্চ পর্যায়ের কোনো ব্যক্তি গোপনে তথ্য পাচার করেছিল। যদি এই ধারণা সত্য হয় তাহলে সেটি হবে মধ্যপ্রাচ্যের ইতিহাসে সবচেয়ে বড় গোয়েন্দা বিশ্বাসঘাতকতার একটি ঘটনা। কারণ একজন উচ্চপদস্থ সামরিক কমান্ডারের কাছে এমন সব তথ্য থাকে যা একটি দেশের নিরাপত্তার জন্য অত্যন্ত সংবেদনশীল। তিনি জানেন নেতারা কোথায় থাকেন, কোন স্থানে গুরুত্বপূর্ণ বৈঠক হয়, কোন স্থানের নিরাপত্তা তুলনামূলক দুর্বল। এই ধরনের তথ্য যদি শত্রুর হাতে পৌঁছে যায় তাহলে একটি লক্ষ্যভিত্তিক হামলা চালানো অনেক সহজ হয়ে যায়। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমগুলো এই বিষয়ে এখনও এক রহস্যময় নীরবতা পালন করছে। তবে আরব বিশ্বের বিভিন্ন গণমাধ্যম দাবি করছে কানিকে আটক করে কঠোর জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। সে জিজ্ঞাসাবাদের পরেই নাকি প্রমাণিত হয় যে তিনি গত কয়েক বছর ধরে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের কাছে অত্যন্ত গোপনীয় সামরিক তথ্য পাচার করে আসছিলেন। আর এই অপরাধের সাজা হিসেবে তাকে গোপনে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে। অনেকে মনে করছেন এই অপারেশনটি ছিল বহু বছর ধরে পরিকল্পিত।
মোসাদ সম্ভবত দীর্ঘ সময় ধরে ইরানের ভিতরে একটি গোয়েন্দা নেটওয়ার্ক তৈরি করেছিল। কানিকে এর আগে 9 প্রাণীর মানুষ বলা হতো, কারণ তিনি অসংখ্যবার নিশ্চিত মৃত্যুর হাত থেকে বেঁচে ফিরেছিলেন। হাসান নাসরুল্লাহর মৃত্যুর সময়ও তিনি অলৌকিকভাবে বেঁচে গিয়েছিলেন বলে খবর এসেছিল, কিন্তু এবারের পরিস্থিতি একেবারেই ভিন্ন। নিজের দেশের সরকারি নজরদারি আর সন্দেহের তীর তিনি এবার আর বিস্তার পাননি। খামেনির মতো পরম শ্রদ্ধেয় নেতার বিশ্বাস ভঙ্গ করার অপরাধ ইরান কোনোভাবেই মেনে নেয়নি। এদিকে এই ঘটনার পর থেকে মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে এক অস্থির অবস্থা বিরাজ করছে। যদি সত্যিই কানি মোসাদের চর হয়ে থাকেন, তবে তা হবে ইরানের গোয়েন্দা ব্যবস্থার ইতিহাসে সবচেয়ে বড় ব্যর্থতা। একজন শীর্ষ কমান্ডার এভাবে শত্রুপক্ষের সাথে হাত মেলানোর বিষয়টি ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর মধ্যে এক চরম অবিশ্বাস আর আতঙ্কের জন্ম দিয়েছে। তারা এখন নিজেদের ভিতরে লুকিয়ে থাকা অন্য বিভেদকামীদের খুঁজে বের করতে মরিয়া হয়ে উঠেছে। অন্যদিকে ইসরায়েল বা যুক্তরাষ্ট্র এ বিষয়ে সরাসরি কোনো মন্তব্য না করলেও পুরো বিষয়টি নিয়ে বিশ্বজুড়ে এক অদ্ভুত থমথমে পরিবেশ কাজ করছে। খামেনির মৃত্যুর পর ইরানের পরবর্তী নেতৃত্বে তারই ছেলে মোস্তফা খামেনিকে নতুন সর্বোচ্চ নেতা হিসেবে ঘোষণা করেছেন। আর কানির জায়গায় কে স্থলাভিষিক্ত হবেন তা নিয়ে চলছে অনন্তহীন হিসাব নিকাশ। কিন্তু আপাতত একটি বিষয় পরিষ্কার, মধ্যপ্রাচ্যের ক্ষমতার খেলায় এখনও এক অজানা অধ্যায় বাকি রয়েছে। আর সেই অজানা অধ্যায়গুলোর একটি হতে পারে একজন বিশ্বাসঘাতকের গল্প। কেমন লাগলো বন্ধুরা ভিডিওটি? যদি অবশ্যই ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।